ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সবাই পাবে। এটা শুনতে অবাক লাগলেও এই ভিডিওটা সত্যিই আমি বানাচ্ছি। কারণ এর মধ্যে এমন কিছু তথ্য আছে, যদি এই ভিডিওটা পরিপূর্ণ দেখো তবেই বুঝতে পারবে যে হ্যাঁ, তুমিও ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পাবে। যেমনটি তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা আইডি। আমি তোমাদের যদি দেখাই, এই আইডিটা বেশিদিন আগে ক্রিয়েট করা হয়নি। আর এটা একজনের আইডি। সো এই আইডির উপরে কিছুদিন আগে ২-৩টে রিলস জাস্ট আপলোড করেছে। আমি গিয়ে দেখাচ্ছি। এইখানে জাস্ট রিঅ্যাকশন করেছে এরকম ২-৩টে রিলসে। এখন কথা হচ্ছে 5.7K 2K এরকম ভিউ এসছে। তোমাদেরও আসবে নতুন নতুন যদি রিলস শুরু করো। প্রবলেমটা কখন হয় জানো? প্রবলেমটা তখন হয় যখন রিল আপলোড করতে করতে হঠাৎ করে বন্ধ করে দাও। ওই টাইমে গিয়ে কিন্তু ফেসবুকের ভিউটা একদম থমকে যায়, কারণ অ্যালগোরিদম ওইভাবে এই সিস্টেম হয়তো তৈরি করেছে। এখন কথা হচ্ছে, আমাদের এই যে রিলস আপলোডের পরে এই যে মনিটাইজেশন সেকশন আছে প্রোফাইল প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে, এটুকু তো আমরা জানি। এখানে যখন ক্লিক করবো এরকম একটা ইন্টারফেস আসে, ঠিক আছে? এই যে সাবমিট ইউর ইন্টারেস্ট ফ্রম ইউর কন্টেন্ট মনিটাইজেশন। তো এই যে বিষয়টা, এটার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। আমরা যদি এটার উপর ক্লিক করি, আমরা কিন্তু এখানে দেখতে পাই যে বিশেষত এখানে বলতে চায় যে তোমাদের ইন্টারেস্ট বোঝাও, মানে কন্টেন্ট মনিটাইজেশনের প্রতি এত ইন্টারেস্ট কেন, সেটা এখানে ডিসক্রাইব করে লেখো। তো এখন কথা হচ্ছে, এই জায়গাটা ঠিকঠাক যদি ফিল আপ করতে পারি, তাহলে কিন্তু আমরা কন্টেন্ট মনিটাইজেশন ইজিলি পেয়ে যেতে পারি। এখন কথা হচ্ছে গাইস, আমি একটা সিম্পল কিছু কথা বলি, সেটা হচ্ছে স্টার, এই যে স্টার এনেবল অপশন আছে, এটা কিন্তু আমরা জানি যে 500 ফলোয়ার না হলে আর কিছু ওয়াচ টাইমের ব্যাপার থাকে, ওটা কমপ্লিট না হলে আমরা কিন্তু এই যে স্টার এনেবল সেকশন, এটা কিন্তু এনেবল করতে পারি না। এখন এই যে কন্টেন্ট মনিটাইজেশন, এর মধ্যে গেলেও আমরা এই ফর্মটা সাবমিট করতে পারবো। সাবমিট ইন্টারেস্ট বলে একটা অপশান থাকবে, এটার উপর যখন আমরা ক্লিক করব, ওই সেম ফর্ম আমাদের সামনে খুলে যাচ্ছে। এখন এটা ফিল আপ করবো কীভাবে? ফিল আপ করার জন্য হোয়াট টাইপ অফ ক্রিয়েট আর ইউ, মানে কী ধরনের ক্রিয়েটর তুমি, সেটা এখানে বোঝাও। তো এখানে আমি জাস্ট একটা দিয়ে দিতে পারি, অর্থাৎ আমি কী ধরনের ভিডিও বানাই বা সে কী ধরনের ভিডিও বানায়, সেরকম এখান থেকে একটা সিলেক্ট করে দিতে পারে। পার্সোনাল ব্লগ, এরকম পাবলিক ফিগার, এরকম নানান ধরনের তার সাথে যেটা যায় সেইগুলো এইভাবে ডান করে সিলেক্ট করে দিতে পারো। তারপরে এখানে আছে হোয়াটস ইউর প্রিফার্ড ফরম্যাট অফ কন্টেন্ট প্রোডাকশন। এখানে যখন ক্লিক করবে, কী ধরনের কন্টেন্ট তুমি বেসিক্যালি বানাও বা বানাতে পছন্দ করো, সেটাই এখানে দেবে। রিলস, ফটো, টেক্সটের স্টোরি, তোমাদের যেটা যেটা মনে হয় সেটা দেবে। তারপরে হোয়াট আর ইউ ইন্টারেস্টেড ইন দিস প্রোগ্রাম, মানে এই প্রোগ্রামের ওপর তুমি ইন্টারেস্ট থাকার কারণ কি? হোয়াই আর ইউ ইন্টারেস্টেড ইন দিস প্রোগ্রাম। এখন কথা হচ্ছে, এখানে কেন তুমি ইন্টারেস্টেড সেটা তোমাকে লিখতে হবে। এবার এইখানটায় কি লিখবে সেটা আমি জাস্ট এক্সাম্পল দিয়ে আমি বলে দিচ্ছি, সেটা বুঝতে পারবে। বেসিক্যালি কী ধরনের টেক্সট এখানে ইউজ করলে কন্টেন্ট মনিটাইজেশন তাড়াতাড়ি পাওয়া যায় সেটাও আমি বলে দেবো। এগুলো অনেক কাজে দেয়। এই যে এখানে আমি দিয়ে দিয়েছি পেস্ট করে, এইটুকুই তোমাদের দিতে হবে। তোমরা চাইলে এটা পজ করে রেখে দেখে নিতে পারো। এইটুকু দিয়ে দেবে। তারপরে অ্যাড ইউর আদার সোশ্যালস, অর্থাৎ অন্যান্য সোশ্যাল মিডিয়া যেরকম ইনস্টাগ্রাম হয়, হোয়াটসঅ্যাপ হয়, সেরকম নানান জিনিস তোমরা যদি এখানে অ্যাড করতে চাও তাহলে লাস্টেরটা অন করে দেবে। আদারওয়াইজ এইটুকু লিখে সাবমিট বাটনে ক্লিক করবে। যখন তোমরা সাবমিট বাটনে ক্লিক করবে, এখানে লেখা আসবে ইন্টারেস্ট সাবমিটেড। এবার ইন্টারেস্ট যখন সাবমিটেড হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদের এখানে আর এক্সট্রা কোনো কাজ নেই, আমাদের জাস্ট ওয়েট করা ছাড়া। এখন কথা হচ্ছে, ওয়েট কতদিন করতে হয়? বেসিক্যালি আমি সিম্পল কিছু কথা বলছি, আমার এক্সপেরিয়েন্স হিসেবে একদম সত্যি কথা বলবো। বেকার বেকার আমি টাইম নষ্ট করব না। সত্যি কথা বলতে, ওয়েটটা ডিপেন্ড করছে তোমার কন্টেন্টের উপরে। কারণ ফেসবুক প্রতি সপ্তাহেই ওদের রাউন্ড হিসাবে ওরা ওদের কন্টেন্ট মনিটাইজেশনকে সবার কাছে পৌঁছে দেয়। অর্থাৎ তোমার একার তুমি আজকে পেয়ে গেলে, কালকে আরেকজন পেয়ে গেল। ইউটিউব মনিটাইজেশন যেমন হয় তেমন কিন্তু নয়, ওদের রাউন্ড আপ হয়। অর্থাৎ একদিনে ওরা কয়েক লাখ এক এক রাউন্ডে, ঠিক আছে? ঠিক সেইভাবেও তোমাকে ওই রাউন্ড আপের মধ্যে ফেলে কন্টেন্ট মনিটাইজেশনটা তোমাকে দিয়ে দেওয়া হয়, যদি কিনা তোমরা হাই কোয়ালিটি কন্টেন্ট বলতে একদিক থেকে 4K 1080p এরকম ধরনের কন্টেন্ট বোঝায়। আর দ্বিতীয়ত হাই কোয়ালিটি বলতে এটাও বোঝায় যে অন্যের ভিডিও নয়, নিজে কিছু কোয়ালিটি মেনটেন করে নিজের ভিডিও তৈরি করা, এটাও কিন্তু হাই কোয়ালিটির মধ্যে পড়ে। অডিও, ভিডিও, ভিজুয়ালস সব কিছু ঠিকঠাক রেখে যারা ভিডিও ক্রিয়েট করে, সেগুলো হাই কোয়ালিটি কন্টেন্ট ধরা হয়। এই ধরনের কন্টেন্ট তারা বলে প্রতিনিয়ত আপলোডের জন্য। আর এর মধ্যেই তারা কিন্তু তাদের কন্টেন্ট মনিটাইজেশন যেটা আছে সেটা এনরোল করে দেয় রাউন্ড আপের মধ্যে, ঠিক আছে? তো এই নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি না, কারণ অনেক লম্বা হয়ে যাবে ভিডিও। বেসিক্যালি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে যদি তোমাদের
নিজস্ব কনটেন্ট হয়, নিজের ফেস থাকে ভিডিওতে, ভয়েস থাকে, তাহলে সহজ হয়। না হলে অনেক টাইম লেগে যায়, এটাই হচ্ছে ব্যাপার। এছাড়া এক্সট্রা কিছু নেই। আর গাইজ এইভাবেই তোমরা এটাকে এনেবল করতে পারবে, যেটুকু বোঝানোর ছিল বললাম। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি রনি এই চ্যানেলে তোমাদের এমন কিছু তথ্য দিই যেটা আমি সত্যি অবজার্ভ করেছি, শিখেছি বা আমি যেটা জেনেছি সেটাই আমি তোমাদের বলি।